মাইয়ে তো দেখতে শুনতে ভালোই, মাইয়ে আমার দেখে পছন্দ হয়েছে। তা মা তুমি পড়াশোনা কতদূর করছো? গ্রাজুয়েশন কমপ্লিট। হ্যাঁ গ্রাজুয়েশন, মাধ্যমিকটা মনে হয় ভালো করে পাস দিতে পারোনি। হ্যাঁ মানেটা কি? তা ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমাদের বাড়িতে আবার সবাই শিক্ষিত মানুষ তো, কোনো বিষয় না। তা রান্না বান্না ভালো করতে পারো তো? পারি। তা মা তোমার নামটা কি শুনি? আমার নাম ভদি জর্দার। তা মা তোমার বয়স, নাম, শিক্ষা, তোমার বাপের নাম, তোমার নাম সব একটা কাগজে লিখে দাও দিনি দেখি। দিচ্ছি। আরে এটা কি মূর্খ নাকি? এতক্ষণ ধরে এসব প্রশ্নই তো করছিলে, এখন খাতায় লিখে দেওয়া কি আছে? যত সব। দাও। আরে আপনি পড়তে পারছেন তো? তা পড়তে পারবো না কেন? আমি কি অশিক্ষিত? আমাদের বাড়িতে সবাই শিক্ষিত, বুঝলা? আসলে আপনি কাগজটা উল্টো করে ধরেছেন। নিজের পেটে বিদ্যে বুদ্ধি নেই, আবার অন্যকে আছে বিচার কোথায়। বিয়ের দিন তো সংসদে বসেছিলাম, বিয়ের পরের দিন কে সংসদে বসে থাকে কি না কি নতুন বউ দেখতে পাইনি। আরে বিয়ের দিন তো দেখতে পাচ্ছিস, নিজেকে ছাড় কাছে জোখার মনে হতো। বৌমা ঘোমটাটা টানো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। নতুন বউ একটাও গয়না কাটি পরিনি কেন? আসলে খুব গরম লাগছিল তো, তাই ভারী ভারী গয়না খুলে হালকা পাতলা কিছু গয়না পরেছি। বড়দি তোমার নতুন বউয়ের জন্য একটা এসি লাগাও। আজব তো, গরম লাগছে সেটাও বলতে পারবো। আর এই যে একটা শাড়ির বস্তা পরিয়েছে, কিছুতেই মাথায় থাকছে না, কি যে করি। আচ্ছা ব্রাইডাল শুট করবো বলে বিয়েটা তো করে নিলাম, এখন এরা আমাকে দিয়ে যদি কাপড় কাচায় বাসন মাজায় তখন কি করব? আমার এত সুন্দর হাত পা নয়, কি হবে? কি হলো বৌমা? কিছু না। কাউকে তো দেখতে পাচ্ছি না, আর আমি কাউকে তো চিনিও না, খুব জোর পটি পেয়েছে, এখন আমি কি করি? না 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 আর পাচ্ছি না, এবার বলতেই হবে। মা আমার না খুব জোর পটি পেয়েছে, অনেকক্ষণ চেপে বসেছিলাম, এখন না আর বসতে পারছি না, আমি পটিতে যাবো। যা তাড়াতাড়ি, এই যা হয়ে গেল রে। লোভী শাশুড়ি ভার্সেস বৌমা। বৌমাটা চলে গেছে, এবার কমলাগুলো ছাটিয়ে দি। গপ 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 গপ। বৌমা চলে আসার আগে সবগুলো ছাটিয়ে দি। মা আপনার চা। মা আপনি আমার সব কমলা খেয়ে নিলেন। এখনই আসতে হলো তোমারে। চোর বুড়ি একটা, তখন অতবার সারলাম খেলো না, আর এখন দেখো চুরি করে খেয়ে নেবে। আসলে সামনে ছিল তো পোকামাকড় পড়ছিল, তাই খেয়ে নিলুম। তা কই চাটা দাও। আপনি তো আমার সব কমলা খেয়ে নিলেন, চাটা না হয় আমিই খাই। চাটা তো আর দিল না, কমলার খোসা খাই বসে বসে, আর কি করব? যদি শাশুড়ি বৌমার সম্পর্ক এমন হতো। মিষ্টি মা। হ্যাঁ মা। মিষ্টি মা আমি রান্নাটা সেরে নিচ্ছি, তোমার শ্বশুর দেখো তোমার হাতে চা না কি খেতে চাইছে, তোমার হাতে চা তোমার শ্বশুর বড্ড পছন্দ করে। মা আমি রান্নাটা সেরে তারপর যাই। না না আমি করে নেব, তুমি যাও। মা আপনি একে তো অসুস্থ, আর কষ্ট করে আমি এসব আপনাকে কিছু করতে দেব না। আমার লক্ষ্মী মিষ্টি বৌমা, সব কিছুতে কত চিন্তা করিস তুই আমার। আরে আরে মা আপনি এসব কি করছেন? সেদিন কতগুলো টাকা খরচ করে আপনার মাজা ব্যথার ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আবার আপনি সেই কাজ করছেন। আরে আরে মিষ্টিমা আমার কিচ্ছু হবে না, এ তো সামান্য কাজ, বোকা মেয়ে একটা। না না তাও তুমি কিছু করবে না, তোমার কিছু হলে আমরা কি করব? আমার কিছু হলে তুই তো আছিস দেখার জন্য সবার, আমি আর কতদিন। দেখো তুমি কোনোদিন অমন কথা বলবে না, আর বললে কিন্তু তোমার সাথে আরই বলবো। তোর মতো লক্ষ্মী বৌমা পেয়ে আমার জীবন ধন্য হলো মা। আর হ্যাঁ তোমরা দ্রুত সাবস্ক্রাইব করো। আমার যখন পেটে সমস্যা হয়। ও মা সকালবেলা কি রান্না করেছো? তোর হাগা হচ্ছে তাই কলা আর হেন্সা সব শুক্তো করেছি, যা খেয়ে নিয়ে যা। হ্যাঁ আবার কি? কলা উপকারী পথ্য, হাগা হলে কলা খেতে হয়। হ্যাঁ ছাতার মাথা। দুপুর বেলা। ও মা খিদে পেয়েছে, খেতে দাও। এই ভদি এই দেখ তোর হাগা হচ্ছে শুনে তোর বাবা এই কলার কাঁদিটা নামিয়েছে, এখন কলা আলু সজনে দিয়ে রান্না করবো, তোর পেটের অসুখ একেবারেই সেরে যাবে। হ্যাঁ হ্যাঁ দুপুর বেলা তাও কোলা, উফ কি যন্ত্রণা। রাত্রি বেলা। এই মোনা এই দুপুরবেলা তরকারি কেমন হয়েছিল রে? ওই লাগছিল। এই শোন রাতে কলার খোসা আলু দিয়ে ভাজা করছি, হেভি টেস্ট, ফরমালিন মুক্ত কলা, একেবারে বাড়ির সবজি, খেলে তোর পেটে আর কোনোদিন অসুখ বিসুখ করবে না। ছাতার মাথা তেরি, এবার মনে হয় কলা খেয়ে খেয়ে স্বর্গে যেতে হবে। ঘরে যখন অবিবাহিত ননদ থাকে।
কি করতে যে এই বাড়িতে বউ হয়ে এলাম, সব কাজ একা সামলাতে হবে। ঘরে একটা ধেড়ে ননদ আছে, পটের বিবির মতো সারাদিন শুয়ে থাকে, রান্না বান্না করে রেখে দেবো, তাই এসে গেল মরণ পোপাল আমার। বৌমনি, আমি কি কলার তরকারিটা কেটে রাখবো? বাড়ির সকল বাড়ি কাজ করে আমার বুক পিন মাছা পেতা হয়ে গেল, আর উনি আচ্ছা কলা কেটে আদিক্ষেতা দেখাতে ঢং যত সব। বৌমনি, তুমি রাগ করো না, কি কি করতে হবে আমাকে বলো, আমি সব কাজ করে দেব। হ্যাঁ, তোমাকে একটা কাজ বলি আর তুমি আরেক কাল ঘটিয়ে বসে থাকো, যত সব। তার থেকে বিয়ে করে তো আমাদের উদ্ধার করতে পারো, দাদার ঘাড়ের উপরে পা তুলে না খেয়ে আপদ বিদেয় হলে তো হয়। হে ভগবান, এই বুঝি সোনার দিন দিয়েছিলে? শোনো, আমরা তোমার খরচ টেনে পাচ্ছি না, যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় হবে তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। শালার আপদের জন্য আমরা ভালো খেতে পড়তেও পারি না, আর আমি বিনীতের সাথে এখন তো টাইম স্পেন্ডও করতে পারি না, যত সব। বাবা মা বেঁচে থাকলে হয়তো এমন কথা শুনতে হতো না। ওহ, যা গরম পড়েছে, আর এই গরমে সারাদিন ঘোমটা দিয়ে বসে থাকা। বৌমা, হ্যাঁ হ্যাঁ মা। শোনো বৌমা, তুমি আমার মেয়ের মতো, আর এ বাড়িতে তুমি মেয়ের মতোই হয়ে থাকবে, আর এবার থেকে শাড়ি কাপড় চোপড় পরবে না। এই দেখো, আমি তোমার জন্য গেঞ্জি আর স্কার্ট নিয়েছি, এবার থেকে এইগুলোই পরবে। এই নাও। এই কাপড়গুলো দুদিন এভাবে নোংরা পড়ে আছে, শাশুড়ি মাকে বলে কেচে নেবো, আর উনি তো বলেছে আমি ওনার মেয়ের মতো। বৌমা, এই নাও তোমার কফি। মামুনি, হ্যাঁ এই জামা কাপড়গুলো একটু কেচে দেবে, ও বাড়িতে তো সব জামা কাপড় আমার মাই কেচে দিত। হ্যাঁ, এখন জামা কাপড় কেচে দিতে হবে? ওর মাকে দিয়ে যা যা করাতো তাই আমাকে দিয়ে করাবে? এখন তো নাও বলতে পারছি না। বৌমা, দাও জামা কাপড়গুলো দাও। হ্যাঁ দাও। মামুনি, আর একটু দাঁড়াও। হ্যাঁ, আবার দাঁড়াতে বললো কেন? আবার কি কাজ বলবে? মামুনি, আজকে রান্নাটা তুমিই করে নিও। হ্যাঁ, আবার দুপুরে রান্নাও করতে হবে? বলছি কি বৌমা, মাজায় ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি করে দেব। আচ্ছা। ভাবছিলাম বৌমাকে একটু স্বাধীনতা দিলে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমার গা হাত পা টিপে দেবে, দুটো ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তা নাই কোথায় আমার মাথায় চড়ে বসে। ওরে শালা, কত বড় পার্লার, আবার এসিও লাগানো আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন, আপনাকে আমরা কি সার্ভিস দিতে পারি? বলছি কি দিদি, আপনাদের এখানে কি কি করানো হয়? আমাদের এখানে A to Z সবকিছু করানো হয়। ও ম্যাম, আপনি কি করাতে চান? বলছি কি দিদি, আপনাদের এখানে চুল রিবান্ডিং এর প্রাইস কত? ছোট চুল হলে 6 থেকে 7,000 টাকা, বড় চুল হলে 15 থেকে 16,000 টাকা। ম্যাম, আপনি যদি বলেন আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাকে করিয়ে দিতে পারি। আমাকে বিক্রি করে দিলেও তো অত টাকা হবে না। জি ম্যাম, কিছু বললেন? না না। ওহো, আচ্ছা বলছি কি দিদি, আপনাদের এখানে কম প্রাইজের ফেসিয়াল কত টাকা থেকে শুরু? মিনিমাম 1,000 টাকা থেকে শুরু। এত টাকা আমার কাছে তো আছে মাত্র 50 টাকা, তাও 10 টাকা দিয়ে রিক্সা করে রুমে যেতে হবে। আচ্ছা বলছি কি দিদি, জি বলুন। বলছি কি দিদি, আপনাদের এখানে 40 টাকার মধ্যে কোনো ফেসিয়াল করানো হবে? কি 40 টাকায় ফেসিয়াল? এসি রুমে বসে মুখ ঘষাঘষি করবেন নাকি 40 টাকায়? মামার বাড়ি রামসত্য, শুধু শুধু টাইম দশ, তাও এখানে দাঁড়িয়ে আছেন, যান বাইরে যান। আমার আর পয়লা বৈশাখে বয়ফ্রেন্ডের সাথে ভাব নেওয়া হলো না।